ঢাকা মিটফুডের সোহাগ হত্যায় আমি গভীরভাবে শোকাহত। সেই মৃত্যুতে যেহেতু যুবদল সেটাতে সরাসরি জড়িত, তারেক রহমান তার দায়িত্ব পালন করছে, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দিচ্ছে বিএনপি থেকে। এখন ওনার দায়িত্ব তো উনি পালন করলো। দেশের যে সরকার, দেশের যে প্রধান উপদেষ্টা, ওনার কি দায়িত্ব নাই? শুধু গ্রেফতার করাই কি ওনাদের দায়িত্ব? আইন শৃঙ্খলা বাহিনীদের কি শুধু এতটুকুই দায়িত্ব? দেশটা স্বাধীন হওয়ার পর কতগুলো হত্যা হয়েছে, একটারও কি বিচার হয়েছে? একটারও বিচার হয় না। বিগত আমলে আমরা জানি যে খারাপ ছিল সরকার, সেই জন্য সে বিচার করে না। এখন তো আপনারা ভালো, আপনারা কি একটা হত্যার বিচার করছেন? যদি আপনারা একটা হত্যার বিচার জনসম্মুখে করতেন, আমার মনে হয় দ্বিতীয় হত্যাটার হইতো না। এখন আপনারা দেশ সংস্কার করা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু এই যে কারো মায়ের কোল খালি হইতেছে, কেউ স্বামীহারা হইতেছে, কেউ বাবারা হইতেছে, তাদেরকে তো ভাই আপনারা একটু শান্তি করেন না। যারা মৃত্যুবরণ করতেছে তারা কবরে গিয়ে আত্মার শান্তি পাইতেছে না, কারণ তাদেরকে আপনারা যে উপযুক্ত শাস্তি সেটা আপনারা দিচ্ছেন না। গ্রেফতার করার পর সরকারি খাবার খাওয়াইতেছেন শুধুমাত্র। তাদের যেই প্রাপ্য যে বিচারটা, প্রাপ্য যে তারা যে শাস্তিটা পাবে, সেই শাস্তিটা তাদেরকে আপনারা দিচ্ছেন না। শুধু কিছু করলে দলের দোষ, কিছু করলেই দলের দোষ। মাইনে নিলাম দলের দোষ, তাহলে ওই দল তো বহিষ্কার কইরা দিতেছে। তাহলে ওই বহিষ্কার করার পর আপনার দেশের আইন শৃঙ্খলা বাহিনীদের দায়িত্ব কি? তাদের একটা বিচার করেন, জনসম্মুখে একটা বিচার করেন। এরকম সোহাগ হারাইছে, আরেকদিন আলামিন হারাইবো, আরেকদিন অমুক হারাইবো, আরেকদিন আরেক সোহাগ হারাইবো, হারাইতে থাকবো যতদিন পর্যন্ত না সুষ্ঠু বিচার হবে। একটা জনসম্মুখে বিচার করেন, দেখবেন নেক্সট টাইম আর কোনো অন্যায় হবে না। তাদেরকে যে ওই ভাইকে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, তাদেরকে জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে মারেন, দেখবেন আর ভয়ে কেউ একটা মানুষকে বিনা অপরাধে আচরও দিবে না। হ্যাঁ, আগে হচ্ছে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীরা সচেতন হওয়া দরকার। তারা কি করছে? দেশের মধ্যে সেনাবাহিনী আসছে, পুলিশ আছে, কত রকমের সদস্য আছে, কিছু তো করতে পারতেছে না। একটা সাধারণ যুবদল নেতারে কিছু করতে পারতেছেন না আপনারা, তো আপনারা আর আর বড় বড় যারা অন্যায় করবে তাদের কি করবেন আপনারা? তো আমরা হচ্ছে এই গ্রেফতার আমরা শান্তি না। সোহাগের যে হত্যাকাণ্ড, সোহাগকে যে মারছে, তাদেরকে জনসম্মুখে আমরা শাস্তি চাই। আমি জানি না শাস্তি পাওয়া যাবে কিনা, আজ আর শাস্তি পাওয়া যায় না। মিন্নি স্বামীকে হত্যা করছে, তারও আমরা কোনো ইয়া পাইনি। এরকম হাজারো হত্যা আছে, আমরা এই পর্যন্ত একটারও ভালো বিচার পাই নাই। আমার মনে হয় সোহাগের বিচারও পাওয়া যাইব, অথবা আমরা চিল্লিতে পারবো কয়েকদিন, সপ্তাহখানিক যাক আমরা সব ভুলা যাবো।